যদি ভেবে থাকো রোজ কার্ডিও করলে তবেই ওয়েট লস হবে, তাহলে তোমরা ভুল ভাবছো। আর আজ থেকেই এটা করা বন্ধ করো। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিটওয়ালা লাভ। দিস ইজ আনায়া। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমি 20 কেজি ওয়েট লুজ করেছি উইদাউট এনি কার্ডিও। সো ওয়েট লসের ইনিশিয়াল স্টেজে আমরা সবাই খুব ডেসপারেটলি ওয়েট লস করতে চাই, বাট আমাদের এটা মনে রাখতে হবে ওয়েট লস ইজ জাস্ট আ জার্নি অ্যান্ড ফিটনেস আমাদের ডেস্টিনেশন। আর সেই ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে আমাদের ওয়েট লস করতে হবে। আর এই ডেসপারেটলি ওয়েট লুজ করতে গিয়েই আমরা মেন ভুলটা করে থাকি, যেটা হচ্ছে কার্ডিও, তাও আবার রোজ 1-2 ঘন্টা ধরে। তো এবার মনে করো হাইট অনুযায়ী তোমার ওয়েট থাকার কথা 60 কেজি অ্যান্ড তোমার প্রেজেন্ট ওয়েট 80 কেজি, তো তুমি 20 কেজি ওভারওয়েট। এবার এই 20 কেজি ওভারওয়েট নিয়ে তুমি কার্ডিও করতে যাচ্ছ। এটা একটা হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট অ্যান্ড খুব ন্যাচারালি তোমার হার্টের উপর বেশি প্রেশার পড়বে অ্যান্ড তুমি খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে। শুধু তাই নয়, তোমার পা, তোমার হাঁটু, তার উপরেও চাপ পড়বে অ্যান্ড যার ফলে তোমার ইনজিওর্ড হওয়ার চান্স বেশি থাকবে। ইনফ্যাক্ট আমি নিজেও আমার 20 কেজি ওয়েট লুজ করেছি উইদাউট এনি কার্ডিও। আমি শুধুমাত্র স্ট্রেংথ ট্রেনিং করে গেছি। তো এবার আমি বলি তোমরা কিভাবে স্ট্রেংথ ট্রেনিং স্টার্ট করবে, সেটা ঘরে হোক বা জিমে। দেখো, জিমে গেলে তো তোমাদের কোনো প্রবলেম নেই, তোমরা তোমাদের ট্রেনারকে বলবে তোমরা স্ট্রেংথ ট্রেনিং করতে চাও। আর যদি তোমাদের ট্রেনার তোমাদেরকে রোজ কার্ডিও করার জন্য পুশ করে, তো প্লিজ সে নো টু হিম অর হার অ্যান্ড তোমরা প্লিজ তাকে বলো যে তুমি স্ট্রেংথ ট্রেনিং করতে চাও। তো ঘরে যদি তোমরা স্ট্রেংথ ট্রেনিং করতে চাও, 3টে এক্সারসাইজ আমি বলবো তোমাদের জন্য এনাফ। পুশ আপ দেওয়াটা স্টার্ট করো। লাইক তুমি যদি ফুল পুশ আপ না দিতে পারো, অনেক বিগিনার টাইপের পুশ আপ হয়, যদি না জেনে থাকো আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো, আমি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেবো। দেন পুল আপ যতটা পারবে ট্রাই করো। দেন হচ্ছে স্কোয়াট। এই তিনটে এক্সারসাইজ করো, তোমাদের এনাফ। স্কোয়াটে তুমি যদি পুরো না বসতে পারো, যতটা হাঁটুর মোবিলিটি আছে ততটা বসো। বেশি জোর করে অনেক নিচে অব্দি বসে উঠবো এটা কোনো দরকার নেই, ঠিক আছে? আপাতত এই 3টে এক্সারসাইজ দিয়ে তুমি স্টার্ট করো। পরে তুমি আরো অনেক স্ট্রেংথ ট্রেনিং এর এক্সারসাইজ পেয়ে যাবে ঘরে বসে বসে, বাট আপাতত আমি বলবো এটা দিয়ে স্টার্ট অ্যাটলিস্ট করো। আর জিম যারা জয়েন করবে, তো স্বাভাবিকভাবেই তোমাদের ইনস্ট্রাক্টর তোমাদের গাইড করে দেবেন, সেখানে অনেক ইকুইপমেন্টস রয়েছে, তো তোমরা অবভিয়াসলি ওখান থেকে স্টার্ট করতে পারো। তো এই স্ট্রেংথ ট্রেনিং গুলো করার আগে তোমরা কিছু মোবিলিটি করে নিও ফর ইওর জয়েন্ট। এবার বলি, তাহলে কি আমরা একদম কার্ডিও করব না? তোমরা অনেকেরই তোমাদের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, কার্ডিও আমরা করতে পারি, কিন্তু আমাদের স্ট্রেংথ ট্রেনিং এর পর বা স্ট্রেংথ ট্রেনিং এর আগে। তাও আমি বলবো 10 মিনিট ইজ মোর দ্যান এনাফ। এটা নয় কি তোমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে শুধুই কার্ডিও করে যেতে হবে। তুমি স্ট্রেংথ ট্রেনিং এর পরেও করতে পারো, অথবা তুমি জিমে গিয়ে বা ঘরেতে আগে একটুখানি লাইক 10-15 মিনিট কার্ডিও করে তুমি স্টার্ট করে দাও, তাহলে তোমার ওয়ার্ম আপ হয়ে যাবে। এইভাবে যদি তুমি স্টার্ট করো, তাহলে তোমার ওয়েট লস হতে হয়তো একটু টাইম লাগবে, কিন্তু তোমার ফ্যাট লসের সাথে সাথে লিন মাসেল গেইন হবে, যেটা আমাদের শরীরের জন্য খুব দরকার। সো চলো, আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিওতে আমি বডি রিকম্পোজিশন মানে ফ্যাট লসের সাথে সাথে কিভাবে তুমি মাসেল গেইন করবে এটা সম্পর্কে বলে দেবো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ভিডিওটা সম্পর্কে, তাহলে তোমরা কমেন্ট করতে পারো। আর প্লিজ ভিডিওটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফর হেলদি অ্যান্ড হ্যাপি লাইফস্টাইল। বাই।